আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন প্রতি বছর রমাদান আসে আবার চলেও যায়, কিন্তু আমাদের ভেতরটা কি সত্যিই পাল্টায়? আমরা কি কেবল ক্ষুধার্ত থাকি নাকি আমাদের আত্মাটাও তৃপ্ত হয়? শহর জুড়ে যখন ইফতারে ব্যস্ততা আর আলোকসজ্জা, তখন আপনার হৃদয়ের কোণে কি সেই নিস্তব্ধ প্রশান্তিটা আছে? আজকের এই পর্বে আমরা জানব কিভাবে রমাদান কেবল ক্যালেন্ডারের পাতা উল্টানো নয়, বরং আপনার জীবনের শ্রেষ্ঠ একটি অধ্যায় হতে পারে। চলুন 5টি ধাপে সাজিয়ে নিয়ে আমাদের এবারের আধ্যাত্মিক সফর। আত্মার পুনর্জাগরণ। বছরের 11টি মাস আমরা পৃথিবীর কোলাহলে নিজেদের হারিয়ে ফেলি, কিন্তু রমাদান আসে মরুভূমিতে এক পশলা বৃষ্টির মতো, আমাদের তৃষ্ণার্ত আত্মাকে শান্ত করতে। এই 30টি দিন কেবল উপবাসের নয়, বরং নিজেকে নতুন করে চেনার। আপনার কি মনে হয় না এবার সময় হয়েছে সেই পুরনো অভ্যেসগুলো ঝেড়ে ফেলে আল্লাহর আরও একটু কাছে যাওয়ার? সময়ের জাদুকরী বিন্যাস। রমাদানে সময়ের বরকত লুকিয়ে থাকে শেষ রাতে, সাহারের সেই নিস্তব্ধ সময়টিতে, যখন পুরো পৃথিবী ঘুমিয়ে থাকে। তখন আপনি আপনার রবের সাথে কথা বলুন। ফজরের পর অন্তত 15 মিনিট কোরআনের প্রতিটি শব্দের গভীরে ডুব দিন। বিশ্বাস করুন, আপনার সারাটা দিন এক অলৌকিক প্রশান্তিতে কাটবে। কাজের ফাঁকে জিভটাকে সচল রাখুন জিকিরে, যেন প্রতিটি নিঃশ্বাস ইবাদত হয়ে যায়। নফস বা প্রবৃত্তির লাগাম। ক্ষুধা আমাদের ধৈর্য শেখায়, কিন্তু আসল পরীক্ষা হলো আমাদের আচরণে। স্মার্টনেস মানে দামি পোশাকে নিজেকে সাজানো নয়, বরং রাগের মাথায় মুখ সামলানো এবং অন্যের গীবত থেকে নিজেকে দূরে রাখা। এই রমাদানে আপনার স্মার্টফোনকে একটু বিশ্রাম দিন। স্ক্রল করার নেশা কমিয়ে বরং নিজের হৃদয়ের আয়নায় নিজেকে দেখুন। ত্যাগের মাঝেই পূর্ণতা। ইফতারের দস্তরখানে যখন রাজকীয় আয়োজন থাকে, তখন একবার ভাবুন সেই মানুষটির কথা যার প্লেটে হয়তো শুধু এক গ্লাস পানি আছে। রমাদান আমাদের শেখায় ভাগ করে নিতে। আপনার সামর্থ্যের সামান্য অংশ যখন আপনি অন্যকে হাসাতে ব্যয় করবেন, তখন দেখবেন আপনার নিজের রিজিক ও বরকত বহুগুণ বেড়ে গেছে। ত্যাগেই তো আসল আনন্দ। বিদায়ের প্রস্তুতি ও সংকল্প। রমাদান মেহমানের মতো আসে, আবার চোখের পলকেই চলে যায়। যাওয়ার সময় সে যেন আপনার জন্য ক্ষমার সার্টিফিকেট নিয়ে যায়। আজই সংকল্প করুন, এই রমাদান হবে আপনার জীবনের মোড় ঘোরানোর শ্রেষ্ঠ 30টি দিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমিন।